রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদুল আজহার আনন্দ আয়োজন শুরু হয়ে গেছে। দল বেঁধে সবাই ছুটে যাচ্ছে কর্মব্যস্ত শহরের ছেড়ে নিজ ভিটায়। দিন দিন মানুষ কেমন যেন হয়ে যাচ্ছে, সবাই ব্যস্ত যেন যে যার কাজে। যান্ত্রিক জীবন জাতাকলে পিষ্ট। সারা বছরের কর্মক্লান্ত শরীর হয়তো ঈদের দিনগুলোতে একটু বিশ্রাম ভোগ করতে চায়, অবসর চায় দেহ মন। তবে ঈদুল আজহার আগের সেই দিনগুলো যেন হারিয়ে যাচ্ছে দাম্ভিকতা সোশ্যাল মিডিয়া অথবা ইলেকট্রিক ডিভাইসে। ভাইসাব খবরে খান দেরি হইয়া যায়, আতুল লাগে ঈদের নামাজ ঘড়িও হালায়। ভাইসাব খবরে খান হাটে কোরবানির গরু দেখতে যাবার আমেজ, সবাই মিলে ঈদের চাঁদ দেখা, মিষ্টিমুখ করা, ঈদের দিন নতুন জামা পরে সবার সঙ্গে কুশল বিনিময় করা, সেকালে ঈদ মানেই ছিল এগুলো। কুরবানির গরু আত্মীয় স্বজন প্রতিবেশী দরিদ্রদের মাঝে বিলিয়ে দিয়ে এক সৌহার্দ্যময় সমাজ সৃষ্টি কুরবানির তাৎপর্য। সকালে সূর্য পশ্চিম গগনে এলিয়ে পড়তেই পাড়ার ছেলেরা বেরিয়ে পড়তো রাস্তায়, গাছের আড়াল থেকে উকি মেরে দেখত চাঁদ। এ যেন একটা প্রতিযোগিতায় মেতে উঠত তারা। চাঁদ দেখা গেলে মসজিদে আজান হতো। ঈদুল আজহায় কোরবানির পশু কেনা নিয়ে সবার মাঝে বিস্ময়কর উত্তেজনা কাজ করত। একটা মাঝারি আকারের গরু 18-20 হাজার টাকায় পাওয়া যেত। সে গরুর 7 ভাগের 1 ভাগে যে মাংস পাওয়া যেত তা নিয়ে গরিব দুঃখীদের বিলিয়ে আত্মীয় স্বজনকে নিয়ে খাওয়ার জন্য যথেষ্ট ছিল। এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একখান কুরবান। সে সময় ঈদকে সামনে রেখে জিনিসপত্রের দাম বাড়ানোর এমন অশুভ প্রতিযোগিতা ছিল না। কিন্তু এখন সব আনন্দেই যেন ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। কুরবানির পশু কে কত দাম দিয়ে কিনলো তার যেন প্রতিযোগিতা চলে সোশ্যাল মিডিয়ায়। চাঁদ দেখারও হিড়িক নেই, সবটাই যেন কৃত্রিম। মাঝে মাঝে আবারও যেন ফিরে যেতে ইচ্ছে করে সেই অ্যানালগ যুগে। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।